আমার প্রিয় আত্মা, আজ আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে কিছু চর্চা করব। ভগবদ্গীতা এমন একটা গ্রন্থ, সেটা গৃহস্থী এবং সাধু সন্ন্যাসী সবার জন্য কার্যকরী। প্রত্যেকের জীবনকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়ার যে সুন্দরতম ব্যবস্থা গীতার মধ্যে আছে, যদি আমরা সেইভাবে আচরণ করি, সদ্গুরুর নির্দিষ্ট মার্গ দ্বারা যদি সঠিকভাবে আমরা গীতাটাকে বুঝতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু সাধারণ থাকবে না, অসাধারণ হয়ে উঠবে ধীরে ধীরে। তাই গীতার উপরে আজকে আলোচনা করা হচ্ছে। প্রথম শ্লোকে বলা হচ্ছে, ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধ অভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করছেন, কি করল? ধৃতরাষ্ট্র অর্থাৎ তিনি একজন অন্ধ। যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিতে দেখি, ধৃতরাষ্ট্র অর্থাৎ মন, অজ্ঞানী। অজ্ঞানী ব্যক্তি যেমন পুত্র মোহে পুত্রের সব কিছু সাপোর্ট করে, পুত্র ভালো করুক বা খারাপ করুক, একে বলা হয় মোহ। আর যিনি মোহর সঙ্গে আচ্ছন্ন, মোহর পক্ষে, তিনি অজ্ঞানী। এখানে ধৃতরাষ্ট্র অর্থাৎ অজ্ঞানী এক ব্যক্তি বা অজ্ঞানী এক মন। অজ্ঞানী মনের স্বভাব হচ্ছে আমি এবং তুমি, এই দুটো পার্টের বিভক্ত করে দেওয়া। কিন্তু জ্ঞানী যিনি, তিনি জানেন আমরা সবাই একই জায়গা থেকে এসেছি, আমরা সবাই এক, আমাদের অস্তিত্ব এক, আমরা আমাদের ইচ্ছা পূর্তির জন্য এই পৃথিবীতে এসেছি, আবার আমরা একের সঙ্গে মিলিত হব। কিন্তু অজ্ঞানী, তার স্বভাব হচ্ছে আমি আলাদা আর তুমি আলাদা, অস্তিত্বকে ডিভাইডেড করে দেয়, যার ফলে এরা দুঃখময় জীবনযাপন করে। ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ অর্থাৎ অজ্ঞানী, তাই সে তার পুত্রদেরই সাপোর্ট করছে এখানে, এবং মন জানে না সত্যটা কি। ধৃতরাষ্ট্র জানে না যে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ যুদ্ধক্ষেত্রে কি করছে বা তাদের কি হলো। তাই সঞ্জয়কে একটা মাঝখানে রেখে কথাটা বলছে। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিল ভগবান, অর্থাৎ গুরুরূপে সে কার্য করছে এই ক্ষেত্রে। বিস্তারিত বলছেন। ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে একত্রিত, অর্থাৎ ধৃতরাষ্ট্র কিন্তু জানে যে ধর্মের সঙ্গে অধর্মের লড়াই হচ্ছে, কুরুক্ষেত্র অর্থাৎ যুদ্ধক্ষেত্র। মন জানে যে সত্যটা কি আর মিথ্যাটা কি, তবু সে মোহর বশবর্তী হয়ে তার আমার পরিবার, আমার মিত্র, আমার বন্ধু বান্ধব, আমার সন্তান, সেইখানে আবদ্ধ হয়ে ন্যায় অন্যায় ভুলে গিয়ে সাপোর্ট করে। অজ্ঞানী জনের এটা স্বভাব, অজ্ঞানজনিত মনের এই স্বভাব। ধৃতরাষ্ট্রেরও তাই অবস্থা। ধর্মকে জানে, বোঝে, কিন্তু তবু সে রাস্তায় চলতে পারছে না, কারণ তার জন্য সাধনার প্রয়োজন, ত্যাগের প্রয়োজন, তপের প্রয়োজন। একদিকে অজ্ঞানী ধৃতরাষ্ট্র আর একদিকে পরম জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণ। তাই ধৃতরাষ্ট্র বুঝছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র, যুদ্ধ করে হয় ধর্ম বিজয়ী হবে অথবা অধর্ম বিজয়ী হবে। কিন্তু মন সবসময় জানে যে ধর্মই বিজয় হবে কখনো, কিন্তু মোহর কারণে সে ধর্মের পথে চলতে পারছে না। তাই অজ্ঞানী মন বা অজ্ঞানীজন
মোহর বশবর্তী হয়ে আমি আমার এই ভাবটা নিয়েই কিন্তু সমস্ত ভুলগুলো করে এবং তার পরিণাম দুঃখ স্বরূপ হয়। তাই যারা সাধক, এই গীতাকে যদি আমরা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করি, কারণ গীতাটা আধ্যাত্মিকই, তাই এখানে আমরা বুঝবো যারা সাধক তাদের এটা বুঝতে হবে যে মনরূপী যে অজ্ঞান জায়গা একটা আছে, মনরূপী যে একটা কুরুক্ষেত্র আছে, সেখানে ধর্ম এবং অধর্মের কিন্তু লড়াই চলে। তাই সাধকদের উচিত অধর্মরূপী যতগুলো অবগুণ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সহিত এই যে 6টা রিপু, আরো অনেক প্রকারের যে অবগুণগুলো আছে, আসক্তি আছে, রাগ দ্বেষ আছে, গুরুর মাধ্যমে সেগুলো বুঝে নিয়ে তার থেকে মুক্ত হতে হবে এবং যে ভালো গুণগুলো যেগুলো আমাদের ধর্মের দিকে নিয়ে যাবে সেই গুণগুলো জীবনে অর্জন করতে হবে। তাহলে আমরা একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে সমাজে গৃহীত হব এবং আমাদের জীবন আনন্দময় উঠবে, আমাদের জীবন শান্তিময় হয়ে উঠবে এবং অবশেষে আমরা পরম আনন্দ এবং পরম শান্তির সঙ্গে পরম মুক্তি লাভ করতে পারি। তাই আমাদেরকে এই এই শ্লোকটা থেকে, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আমরা বুঝলাম মনের স্বভাব হচ্ছে দ্বৈত এবং মন স্বার্থপর এবং মন মোহবশ। যাদেরকে তিনি নিজের মনে করেন যে এটা আমার, তাদের রক্ষা করার চেষ্টা করেন। সে ভালো হোক বা মন্দ হোক, সে কিন্তু তা দেখবে না। মন ধর্ম অধর্মর কখনো পরোয়া না করেই আমি এবং আমারকে সবসময় সাপোর্ট করে থাকে। অতএব আমাদের যারা সাধক আমরা, তাদেরকে এই মনের এই ভেদটা বুঝে আমাদের অবগুণ থেকে মুক্ত হয়ে যে ভালো গুণগুলো আছে সেগুলো আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। জয় গুরু।